তম স্বয়ং যোগ সিদ্ধি কালেন আত্মানি বিদ্যন্তে। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা। কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পা শ্রী শ্রী গান্ধারিকা গিরিধারী অপর অনুকম্পায় শ্রীপুর স্থিত শ্রীমন্দির শ্রী অঙ্গনে বিদেহী পারলৌকিক প্রয়াত রণজিৎ কৃষ্ণ দাস, জাগতিক পরিচয় তিনি দেব, তার উপাধি, কিন্তু এখন তিনি রণজিৎ কৃষ্ণ দাস, দাসানু দাস। তারই পারলৌকিক আত্মকল্যাণার্থে তার উত্তর পুরুষগণের দ্বারা সন্তান সন্ততি পরিবার পরিজনের ঐকান্তিক সুপ্রচেষ্টায় মধুমার জ্যেষ্ঠে এই ভাগবতীয় ভক্তিযজ্ঞ, সুধাযজ্ঞ, হরিকথা যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে এই আনন্দময় অমৃতময় ক্ষণে হরিকথার শুভারম্ভে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তৎসহ সমাগত সুমঙ্গল সাধু সমাজ, সন্তজন, মহতজন, অনুরাগী ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। এই ইকো বাদ দিয়ে দাও না, ইকো বাদ দিয়ে ভালো হয়। জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। নহি জ্ঞানেন সবিষম পবিত্র মিহ বিদ্যতে। নিঃসন্দেহে জ্ঞানের ন্যায়, নিঃসন্দেহে জ্ঞানের ন্যায় এই সংসারে পবিত্র কিছু নাই। নিঃসংশয় নিঃসন্দেহে শ্রী ভগবান তার চিন্ময় বাণীতে বলছেন, জ্ঞানের ন্যায় পবিত্র এই সংসারে আর কিছু নাই। তো সেই জ্ঞান যেটা অপরোক্ষ অনুভূতি, সেই অপরোক্ষ অনুভূতি জ্ঞান তখনই প্রকট হয়, জ্ঞান তখনই সাকার হয় যখন অনুভূতি হয়। অনুভব বা অনুভূতিলব্ধ জ্ঞানই প্রকৃত জ্ঞান। মৌখিক বা বাচিক জ্ঞান এটি মানুষকে পবিত্র করতে পারে না। সেই জ্ঞান হলো নিত্য এবং অনিত্য। বিচারপূর্বক নিত্য এবং অনিত্যকে জানাই হলো প্রকৃত জ্ঞান। কোলাহল বা বাহ্যিক ভাবের দ্বারা
হরিকথা গ্রহণ করা যায় না। বিশেষ অনুরোধ, শান্ত থেকে হরিকথা শ্রবণ করুন। সামান্য সময়ও ক্ষণকালও যদি কেহ, জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, ক্ষণকালও যদি কেহ সৎসঙ্গে হরিকথা শ্রবণ করে, এই ক্ষণকাল সাধু সঙ্গ এবং হরিকথা প্রসঙ্গের দ্বারা তিনি ভব সংসার তরে যেতে পারেন। আচ্ছা, এই কথা কি মেনে নেওয়া যায়? ক্ষণকাল, ক্ষণমপি সাধু সঙ্গ, সাধুমুখে হরিকথা প্রসঙ্গ, সে জগৎ থেকে তরে যায়, জগৎ সংসার পার হয়ে যায়। তুলায়াং লবেনাপি না স্বর্গং না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমতা আশিস। সামান্য সময় সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে জগতে সে তরে যায়। এই কথাটির অনুভব ঠিক আমার হয় না। এই জন্য যতক্ষণ সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে অবস্থান করি, তখন কিন্তু মনের গতি ভাগবত অভিমুখে যায়। তখন কিন্তু মনের সাত্ত্বিক বৃত্তিগুলো ছুটতে থাকে এক অনাবিল প্রেমানন্দ ভগবানের চরণের দিকে। কিন্তু এখান থেকে সংসারে চলে গেলে, উঠে গেলে এই অনুভূতি বিরাজ করে না। তো পার হব কি করে? সৎসঙ্গে অবস্থান কালে মনের গতি ঊর্ধ্বমুখী হয় বটে, ভগবতমুখী হয়, কিন্তু এটা চিরস্থায়ী তো হয় না। তাহলে তরে যাব কি করে? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কালো মেঘ আসে হৃদয়, আকাশে তোমারে দেখিতে দেয় না। এখানে তোমাকে দেখতে পাচ্ছি, মনোচক্ষু জ্ঞান দৃষ্টি দ্বারা, অনুভূতির দ্বারা তোমাকে পাচ্ছি হৃদয়ে, কিন্তু এখান থেকে চলে গেলেই তো কালো মেঘ আসে কামনা বাসনার, তোমাকে দেখতে দেয় না, অনুভব করতে দেয় না। তাহলে ক্ষণকাল সাধু সঙ্গে জগৎ তরে যাবে, এ কথার সার্থকতা কি? জগৎগুরু শঙ্করাচার্য তিনি জানিয়েছেন সম্ভব। আপনি নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হলো কালো মেঘের ঘন ঘটা, উঠল ঝড়, ঝঞ্ঝাবাত, তার মধ্যে এলো ঝড়ো ঝড়ো অবিরাম বৃষ্টি। স্বপ্নের মধ্যে দেখছেন সেই বৃষ্টি প্লাবিত হচ্ছে, নদ নদী খাল বিল তুফানে প্লাবিত হচ্ছে, চারিদিকে জলমগ্ন জলময় হয়ে গেছে। এমনকি সেই জলটা প্রবেশ করতে করতে আপনার ঘরে আপনি ডুবে যাচ্ছেন, চিৎকার করছেন, চিৎকার করছেন। তখন যদি কেউ এসে জাগিয়ে দেয়, ওঠো ওঠো, তো জেগে যাওয়ার সাথে সাথে আধা ঘন্টা ধরে যে জলমগ্ন জলে ডুবে যাচ্ছেন, ঘরে জল প্রবেশ করে সর্বনাশ হয়ে যাচ্ছে, জেগে ওঠার পরে আর ওই ভীতি অনুভূতি থাকে? তো থাকে কি? থাকে না। ঠিক স্বপ্নটা ভাঙলো তো দেখলেন না, কোথায় বন্যা, কোথায় মেঘমালা, কোথায় জলের স্রোত, কোথায় ডুবে যাচ্ছে, আমি তো আমার শয্যায় আনন্দেই বসে আছি। ঠিক যখন সাধু কৃপা হবে, ভাগবত প্রসঙ্গের দ্বারা স্বরূপ স্মৃতি, আত্মজ্ঞান জেগে উঠবে, তখন দেখবেন আসলে এই সংসারটা যা কিছু দেখছি এটা স্বপ্ন মাত্র, এটা সত্যি নয়। জেগে উঠলেন তো। সাধু সঙ্গ জাগিয়ে দেয়, হরি কথা মানুষের স্বরূপ জ্ঞানকে জাগিয়ে দেয়। তো স্বরূপ স্মৃতি, আত্মজ্ঞান হলে বুঝতে পারে সংসারে যা দেখছি শুনছি এটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সংসার স্বপ্ন মানো, সংসার স্বপ্ন মানো। ঠাকুর মশাইয়ের অনুভব হলো সংসারটা স্বপ্নেরই, সংসারটা স্বপ্নের। আচ্ছা, আপনি স্বপ্নেতে দেখছেন ব্যাঘ্র আপনাকে আক্রমণ করেছে, কোন শত্রু এসে আপনার মস্তক ছেদন করছে, ভয়ে কাঁপছেন, কণ্ঠ থেকে শব্দ রুদ্ধ হয়ে গেছে। কিন্তু কেউ যদি জাগিয়ে দেয়, জাগার পরে আর মুন্ডু কেটে ফেলেছে আমাকে, এই ভয়ে ভীত হবেন? তো যেদিন জেগে উঠবেন, সাধু সঙ্গে ছাড়া জাগা যায় না। আত্মবিবেক সাধু সঙ্গে হরিকথা ছাড়া জাগে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বললেন,
স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অপরাবিদ্যা জানা যায় বটে, কিন্তু বিবেক বিচার তাতে জাগে না। বিবেক জাগাতে গেলে সাধু সঙ্গেই জাগাতে হয়, বিবেক জাগে না, কোনদিনই জাগে না। এই জন্য জেগে উঠতে হয় সাধু সঙ্গে, বিবেক বিচারের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, আত্মচেতনার দ্বারা মানুষ জেগে ওঠে। তখন দেখে এই সংসারে যায় ভয় ভীতি, যা কিছু স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি না। তো জেগে উঠলে যেমন পুরানো আধা ঘন্টা ধরে স্বপ্নটা মিথ্যা প্রমাণ হয়, তেমন সাধু সঙ্গে আত্মবিবেক জেগে উঠলে বোঝা যায় সংসার স্বপ্ন মাত্র। আচ্ছা, সংসার স্বপ্ন এই কথাটা ঠাকুর মশাইয়ের অনুভব, আমরা অনুভব করি না কেন? কেমন জানেন? আপনি দেখবেন কোটি কোটি টাকা ব্যয় এখন সিনেমা তৈরি হয়, তো সেটা ইন্ডিয়ান ফিল্ম তৈরি হয় কোটি কোটি টাকা ব্যয় করে। ওই যে 3 ঘন্টা সিনেমা হলে গিয়ে যারা চলচ্চিত্রটা দেখে, ওখানে যে মার ভূমিকায় অভিনয় করলো, প্রেয়সীর ভূমিকায় অভিনয় করলো, ভাইয়ের ভূমিকায় অভিনয় করলো, ওখানে যে সমুদ্রটা দেখালো, ট্রেনটা দেখালো, ওখানে যে অট্টালিকা দেখালো, পর্দার মধ্যে ওগুলো সত্য তো? যারা অভিনয় করলো, পিতা মাতা স্ত্রী, এগুলো সত্য তো? আদৌ সত্য নয়। তো ওগুলো দেখতে টাকা খরচ করে যান কেন? এইখানে হয়তো গাড়ি ভাড়া লেগেছে, কিন্তু টাকা দিয়ে কি শুনতে বসতে হয়েছে? আপনাদের টিকিট কাটতে হয়েছে? যেটা মিথ্যা, যেটা কল্পনা, তা দেখতে ঘন্টার পর ঘন্টা 3 ঘন্টা অর্থ ব্যয় করে ওর মধ্যে বসে আছেন, অথচ আপনি জানেন এটা সিনেমা, এটা নাটক, এটা নাট্য অভিনয়, তবু যায়। কিন্তু সাধু সঙ্গে 2 ঘন্টা স্থির হয়ে বসে শ্রী ভগবানের অপ্রাকৃত চিন্ময় জ্ঞানের দ্বারা আত্মবিবেক জাগানোর প্রয়াস আমাদের সকলে পায় না। ওইটাকে সত্য মনে করেছি, এটা করে কি হবে, এটাকে এখনো সত্য মান্যতা করতে পারেনি। কোটি কোটি টাকা ব্যবসা করছে। আচ্ছা, সিনেমার পর্দার মধ্যে যে সমুদ্র দেখা যায়, ওতে পর্দার কাপড় ভিজে যায়? ভিজে যায় কি? আপনি টিভির মধ্যে দেখছেন যে ঢাকাতে ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, তাই না? ঢাকার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো টিভির মধ্যে যে আগুনটা দেখছেন, সেই লেলিহান শিখা উঠছে, টিভির মধ্যে আগুনটা সত্য তো? দেখাচ্ছেন তো সরাসরি, ঢাকায় ফ্যাক্টরিতে লেগেছে, টিভির মধ্যে যে আগুনটা দেখা যাচ্ছে, ওটা সত্য তো? সত্য যদি হতো, টিভিটাই তো পুড়ে যেত আগুনে, ঘরও পুড়ে যেত। তার মানে আমরা চলচ্চিত্রে যে ট্রেন আসতে দেখছি, সমুদ্র দেখছি, আগুন লেগে গেছে, একটা বস্তি পড়ে যাচ্ছে, চলচ্চিত্রে দেখছেন তো পর্দার এক কোনাও তো পড়ে না, পর্দাটাও তো কাপড় পড়ে না। তো তেমনি যাদের আত্মজ্ঞান হয়নি, শ্রী গুরু কৃপা হয়নি, যাদের ভাগবত কৃপা হয়নি, যাদের সাধু সঙ্গে রতিমতি হয়নি, তারা ওই চলচ্চিত্রের মতো সংসারটাকেও স্বপ্ন মনে না করে বাস্তব মনে করে এই হাসি কান্নায় মেতে আছে। যেদিন জেগে যাবেন না, যেদিন আত্মজ্ঞান হবে না সাধু কৃপায়, ভগবানের কৃপাটি 2 ভাবে জগতে প্রবাহমান, এক শ্রী গুরু রূপে, এক বৈষ্ণব রূপে। এই 2টি ধারার মধ্যে না আসলে, এই দুটি কৃপাময় ঝর্ণায় অবগাহন না করলে সংসার যে স্বপ্ন, এই জ্ঞান তার কোনোদিনই হবে না, হওয়া সম্ভব নয়। এই জন্য জেগে ওঠার সময়, ক্ষণকাল সাধু সঙ্গ, সংসার তারিতে সক্ষম। জেগে উঠলে আর আপনার সংসার স্বপ্ন ছাড়া অন্য কিছুই মনে হবে না। এই জন্য বলছেন, নহি সদিশং পবিত্র মিহ বিদ্যতে, নহি জ্ঞানেন সদিশং। এই আত্মচেতনা, এই আত্মজ্ঞানের জন্যই তো এত ছোটাছুটি, এত ক্রম, এত চেষ্টা। শুধুজন কলিযুগে, বিশেষ কলিযুগে ভগবানকে পাওয়াটা অনায়াস লভ্য। প্রণময় কলিযুগ সর্বযুগ সার। এই যুগ সার, যে সত্য যুগে 10,000 বছর ধরে তপস্যা করে যে ফল প্রাপ্তি হতো ইষ্ট প্রাপ্তির জন্য, সেটা ত্রেতাতে এসে 1 বছর যজ্ঞ করে সেই ফল লাভ হতো।
আর সেটা যখন দাপারে এলো তখন 1 মাস ব্যাপী ভগবানের অর্চন করলে ওই একই ফল লাভ হতো, যা সত্যে 10,000 বছর, যা ত্রেতাতে 1 বছর, যা দাপারে 1 মাস। কলিতে কেবল সাধু সঙ্গে হরিনাম হরিকথা 1 রাত্রি শুনলে সেই ফল লাভ হয়। এই কথা বলে আমি আপনাদের হাত উত্তোলন করে হরিধ্বনি দিলাম, বেশ আনন্দ হলো। কিন্তু এত অনায়াসে যদি কলিযুগে ভগবান পাওয়া যায়, আমাদের এত বিলম্ব হচ্ছে কেন? সমস্যাটা কোথায়? আমাদের হরি ভক্তিতে এত ভাগবত শুনছি, এত নাম যজ্ঞের স্রোত বইছে, এত মঠ মন্দির, এত তীর্থযাত্রা, ফলশ্রুতি করে শীঘ্রই হরি ভক্তি হচ্ছে কই? ভগবত চরণের অতিমতি হওয়ার বিলম্ব অন্তরায় কেন? এই প্রশ্নের উত্তর ভাগবতী দিয়েছেন। সামনে বসে আছে যারা, ওদের সামনে শ্লোক বলতে ভয় হয়। আমি তো জানি না, মূর্খ, লেখাপড়াও জানি না। তো ভাগবতের 4টি বাধা দিয়েছেন, একটু ধ্যান দিয়ে তাপদহে গরমে কষ্ট হলেও শুনতে হবে। এই 4টি হলো বাধা, নাহলে কলিযুগে 2 বার কৃষ্ণ নামে সব হয়ে যাবে। 1 কৃষ্ণ নামে সমস্ত পাপ হয়। এটা মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। এই বিশেষ মহাপ্রভু নিতাইয়ের কলিযুগে 1 বার কৃষ্ণ নাম নিলে অনন্ত জন্মের পাপ দূর হবে। পুনরায় কৃষ্ণ নাম নিলে বৈকুণ্ঠ থেকে পুষ্প রথ আসবে ভগবত ধামে যাওয়ার। জয় রাধে। 2 বার মাত্র। 1 কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। প্রেম আসবে 2 বার বললে, 1 বারে পাপ ক্ষয় হবে, আর 1 বার কৃষ্ণ বললে প্রেমের উপচয় হবে। কিন্তু 1,00,000 কোটি বার বলেও কেন কাজ হচ্ছে না? তার 4টি কারণ বলেছেন। মন্দহ সুমন্দ মতায়, কি বলেছেন? মন্দহা সুমন্দ মতায়। আর উপদ্রুত, শেষটা বলেছেন উপদ্রুত। তৃতীয়টা হলো ইন্দ্রিয়ের যে চঞ্চলতা। এই 4টি বাধা। প্রথম বাধা হলো মন্দহা, মন্দ, সুমন্দ মদায়। মন্দহা মানে, লক্ষ্য করুন, মন্দহা মানে আমাদের অলসতা। এই সহজতর অতি অনায়াসে ভগবত প্রাপ্তির সবথেকে বড় বাধা হলো কলিযুগের মানুষ অলস। কলিযুগের মানুষ অলস। সমস্ত সাধনের ভগবত প্রাপ্তির অন্তরায় হলো এই অলসতা। বহুবার বলি, তুষ দিয়ে হাড়ির তলা গরম সহজে হয় না। হাড়ির তলা গরম হবে, ওটা ভেদ করে জল গরম হবে, চালগুলো ফুটবে, তারপরে অন্ন করে বাবুদের খেতে দেবেন। ও আর বেলা 11টা পর্যন্ত হবে না। দাও দাও করে জ্বালাও, দাও দাও করে জ্বালাও, নাহলে চাল সিদ্ধ হয়ে অন্ন হবে না। অলসতা যার মধ্যে আছে, তার অন্তত কৃষ্ণ ভজন সম্ভব নয়, ভগবত ভজন সম্ভব নয়। অলসতা ভজনে, ভোজনে কিন্তু অলসতা নেই। আমাদের ভোজনে অলসতা নেই। যে 4-5 বার খেতে পারি, কিন্তু 1 বার ঠাকুর ঘরে আমনিক করার সময় নেই। ভোজনে আমাদের অলসতা নেই, আছে ভজনে। আর দেখবেন নিদ্রাও আমাদের অলসতা নেই। এখানে বসে বসেই অনেকেই দিব্যি ঘুমাচ্ছেন। এত গরমে কারো ঘুম হয়? কিন্তু দিব্য ঘুমাচ্ছেন। মন্দিরে ঠাকুর দেখতে দেখতে অনেকে ঝিমায়। তো নিদ্রাতে, আহারে আমাদের অলসতা নাই, অলসতা আছে শুধু ভজনে। মালা নিয়ে বসলেই ঘুম, মালা নিয়ে বসলেই 1 ফের 2 ফের আর ঘুম। এ তাকে আটকায়। একটু হরিকথা শুনতে এসছি তো ঘুম। এই জন্য
ভোজনের কথা বলতে হয় না, নিদ্রার কথা বলতে হয় না, এটা জীবনে স্বাভাবিক ভাবে হয়ে চলেছে, অথচ ভজন হয় না। এটাই অলসতা। এই জন্য অলসতা পরিত্যাগ না করলে ভগবান ভজন কারো পক্ষে সম্ভব নয়। আমরা অনেকেই এরকম বলে থাকি, কালকে মালা করতে পারিনি, আজকে মালা করে নেব, অথচ সেই ব্যক্তি 3 বেলা কাল ভোজন করেছে, এক বেলা তার ভজনের অবসর হয়নি। এই জন্য প্রথম বাধাটা হলো কলিযুগের মানুষের অলসতা। অলসতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোগ বৃত্তি প্রবৃত্তিতে আমাদের অলসতা মোটেও নাই। হরি কথাতেই আমাদের অলসতা, ভজনেই আমাদের অলসতা। এই অলসতাই প্রথম বাধা। আর সুমন্দ মতায়, সুমন্দ মতায় মানে সুমন্দ মতি, আমাদের মতি মানে বুদ্ধি, আমাদের বুদ্ধিটা আছে। সুমন্দ বলা হলো কেন? দেখুন, মন্দ বুদ্ধি কাদের বলে? লক্ষ্য করেছেন, কিছু কিছু সন্তান জন্মাবার পরে তাদের বুদ্ধি প্রকাশ হয় না, লালা ঝরে, চেহারাটা ওরকম অল্প বুদ্ধির মতো, মায়ের আঁচল ধরেই থাকে, কথা বলে একটু আদুরে ভাবে, এদেরকে বলে মন্দমতি। বড় হয়েছে তবু তার জ্ঞানের বিকাশ হয়নি, তার স্মৃতি শক্তি খুব প্রখর না, একটু হাবাগোবা টাইপের, এদেরকে বলে মন্দ মতি। কিন্তু এখানে ভাগবত বলছে সুমন্দমতি, কথাটি ধ্যান দিতে হবে। সুমন্দি মাতায়া, সুমন্দ, সুমন্দ মানে, সুমন্দ মানে কি জানেন? এদের বুদ্ধি বিকাশ অন্তরায় না, এদের যথেষ্ট বুদ্ধি আছে, এরা লেখাপড়া জানে, একেবারে বৃহস্পতিকেও হার মানাবে আমাদের যা বুদ্ধি এখন। যদি তাকে গীতার একটা শ্লোক বোঝাতে যান, বলে এগুলো অনেক আগেই চলে এসেছে পেলে, সব জানা আমার, গীতা ভাগবত সব আমার জানা, তুমি যা বলতে চাইছো। জ্ঞানে বৃহস্পতি, কেউ কিছু উপদেশ দিতে গেলেই বলে আরে এসব কথা তো জানা আমার, অনেক আগেই গীতা ভাগবত শেষ করেছে, আমি কতবার শেষ করেছি। জ্ঞানে যেন বৃহস্পতি সাজে, অনেক লেখাপড়া জানে, অনেক চতুর। কলিযুগের কোন মানুষ, কলিযুগের কোন মানুষ বুদ্ধিহীন ঠিক নাই, সব চালাক, সব চতুর। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই চতুর, সবাই চালাক। আর অতি চালাকি যা হয় তাই এই যুগে হচ্ছে, সরলতা নেই, সবাই চালাক। কেউ কাউকে উপদেশ দিতে গেলে উপদেশ নিতেও চায় না, সে নিজের সাজে আমি বৃহস্পতির থেকে বেশি জানি। এই জন্য বহু লেখাপড়া জানে, সবুজ বহু জাগতিক বিদ্যা অর্জন করেও এই মানুষগুলো তার বুদ্ধিকে, তার শিক্ষাকে, তার চেতনাকে নিজের উদ্ধারের চেষ্টায়, ভক্তির চেষ্টায়, ভজনের চেষ্টায় না লাগিয়ে আর কুকাজে, কুকর্মে, লোককে ঠকানোর কাজে ব্যয় করে। এই জন্য কলিযুগের মানুষকে বলা হয়েছে সুমন্দ মতায়া, অর্থাৎ এদের বিচার আছে, বুদ্ধি আছে, লেখাপড়া আছে, জাগতিক জ্ঞান আছে, কিন্তু নিজের উদ্ধারের কাজে লাগানো না, ভজনের কাজে লাগালো না, ভোগের কাজে, অন্যকে ঠকানোর কাজে ব্যয় করলো। এই জন্য এদের মতিটা মন্দ না, সুমন্দ মতায়া, অর্থাৎ তারা বুদ্ধিটাকে মন্দ কাজে ব্যয় করলো। আমাদের অনেক জানি, বাড়িতে পূজা, বাড়িতে মহাপ্রভুর ভোগরাগ হবে, গামছা কিনতে গিয়ে বলছি পূজার গামছা দিন, আর পূজার গামছা বড় বের করলে বললেন পূজার গামছা কম দামের দিন। এই বুদ্ধি দিয়ে মহাপ্রভুকে খুশি করা যাবে? কে করতে বলেছে তোমার এই বুদ্ধি দিয়ে? ছোট দিন, কম দামের দিন। এই জন্য বুদ্ধিটা কাজে লাগাচ্ছি আমরা এই সংসারের কামনা বাসনার কাজে, ভোগের কাজে, সে বেলায় বুদ্ধিটা কাজে লাগছে, কিন্তু নিজের উদ্ধারের চেষ্টার বুদ্ধিটা প্রায়শ করি না। এই একটি বাধা, যে জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, ভজন কাজে, নিজের উদ্ধারের কাজে কাজে লাগালাম, কাজে লাগিয়ে দিলাম মন্দ বুদ্ধির দিকে। এই হলো অন্তরায়। দ্বিতীয় হলো আমাদের ইন্দ্রিয় সংযম নাই, আমাদের ইন্দ্রিয় সংযম নাই। জিহ্বার লালসা আর কামের যে বেগ, এই দুটি দমন না করলে কৃষ্ণ সে পাবে না। মহাপ্রভু শ্রীমুখে এই কথা হুঁশিয়ারি করে দিয়েছেন, জিহ্বা অতি লোভময় ইতি অতি ধায়,
শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পাই। কৃষ্ণ দুইজন ব্যক্তি জগতে পাবে না, যার জিহ্বার লালসা নিয়ন্ত্রণ করেনি আর যার ভেতরে পরস্ত্রীর প্রতি মাতৃভাব আসেনি, যার কামবেগ দমন হয়নি। মহাপ্রভু লিখে দিলেন এই দুই ব্যক্তি জগতে কৃষ্ণ পাবে না। এখন জগৎটা ভাসছে এর উপরে। খুব সত্যি কথা বললে, জগৎটা ভাসছে এই দুটোর উপরে। কি করে ভালো খাবো আর কি করে ভোগ করব। জগৎ বন্যা হলে যেমন চারিদিকে জলময় হয়ে যায়, এই দুটি ইন্দ্রিয়ের প্রবল্যই জগৎ ভেসে যাচ্ছে এখন। এটা অতি সত্য, এটা অতি সত্য। এই জন্য জিহ্বার নিয়ন্ত্রণ হয়নি, যার দৃষ্টি শুদ্ধ হয়নি, কামনার বেগ দমন হয়নি, কৃষ্ণ পাওয়া তো দূরের কথা, তার জীবন গঠনই বৃথা, তার মনুষ্য জন্ম প্রাপ্তি বৃথা। কি অবাক হতে হয়। প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখুন, কুকুর বিড়ালের দিকে তাকিয়ে দেখুন, তারা বছরের কিছু একটা ঋতুতে সময়ে তারা তাদের সন্তান সন্ততির জন্য তাদের প্রবল বেগ আসে। বছরের 10টা মাস 8টা মাস তারা নিয়ন্ত্রিত থাকে। জন্তু জানোয়াররাও পর্যন্ত, মানুষের সে সংযম আছে। অবাক হতে হয়। প্রাণী জগতের জীব জন্তুর যে সংযম আছে, মানুষের সেটা নেই। আশা করি করে নিজের উদ্ধার, আশা করি কি করে নিজের প্রজ্ঞা, নিজের মঙ্গল। শাস্ত্র বলছেন এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করো। দেখুন, আমরা যারা সাধু সঙ্গ করতে যাই, আমরা যারা বাইরে চলাচল করি, মানুষের শ্রদ্ধা প্রণাম পাই, সেই সাধকদের অন্তত দুটি ইন্দ্রিয় বাইরে গেলে খুব নিয়ন্ত্রণ করতে হয়, এক কান আর এক চোখ। পৃথিবীর যত পাপ এই দুটো দিয়েই প্রবেশ করে। পরনিন্দা, পরচর্চা, সাধু নিন্দা, এইগুলো কান দিয়ে ঢুকলো তো ভজন সাধন সব শেষ করে দিল। আর চোখের দৃষ্টি যদি শুদ্ধ না হয়, চোখ যদি নিয়ন্ত্রিত না হয়, এই দুটি দিয়েই প্রবেশ করে। এই জন্য বলছেন সংযম চাই। আমি শুনছিলাম আমাদের রামানন্দী সম্প্রদায়ের জগৎগুরু আচার্যের মুখে, আমাদের বৃন্দাবনে এখনো সেই সাধু বেঁচে আছেন। অবাক হতে হয়। কি পাই জানেন বাবা? দুটো করে রুটি মাধুকরী করে, সবজি দেয় না, এবং যমুনার ধারে এসে যমুনার জলে শুকনো রুটিটা চুবিয়ে ওইটুকু পায়। ভান্ডারায় গেলেও ওই যমুনার জল কটুতে থাকে, আর রুটিটা চুবিয়ে চুবিয়ে যমুনার জলে দীর্ঘ 25 বছর এইভাবে তার জীবন চলছে। এরা কৃষ্ণ পাবে না তো পাবো আমরা? আমার মতো জিহ্বার লেলিহান লোভ যার জ্বলছে, শুধু খাওয়া ভোগ বিলাসেই যাদের জীবন অতিবাহিত, তারা পাবে। 25টা বছর ধরে জিহ্বা নিয়ন্ত্রণ কেমন জানেন? সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ ছোটবেলা থেকেই দিব্য মহাপুরুষের ভাব, বিষ্ণু দর্শন করেছিলেন উনি। উনি একবার শিষ্যদের বলছেন, আমাকে কিছু জিলিপি এনে দাও তো, জিলিপি খাওয়ার স্বাদ হয়েছে, সাধুর জিলিপি খাওয়ার স্বাদ হয়েছে। তো গরম গরম জিলিপি আনলে উনি জিলিপিটা সুতোয় বেঁধেছেন, বেঁধে জিহ্বার উপরে ঘোরাচ্ছেন জিলিপিটা। জিলিপিটা জিহ্বার উপরে 2-5 মিনিট ঘুরিয়ে ওটা ফেলে দিলেন ট্রেনের। বাবা করলেন কি? জিলিপি আনবার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন, আনলাম, জিহ্বার উপরে নাড়িয়ে ফেলে দিলেন ট্রেনে। বলে জিহ্বাটাকে একটু শাসন করলাম, এখনো জিলিপি খাবার লোক গেল না তোমার? যোগাচার্য স্বামী প্রণবানন্দ কাশীতে শুয়ে আছেন, তখন শৈত্য প্রবাহ, শীত। ভোরবেলা 3:30টায় উঠে জপ ধ্যান করবেন, উঠতে গিয়ে দেখে কম্বলটা ভালো লাগছে। শীতের কম্বলটা ভোরবেলা ভালো তো লাগার কথা। কম্বলটা যখন আরেকবার টেনে নিলেন, হুঙ্কার দিয়ে উঠলেন এই সিংহ বীর্য পুরুষ। উঠে কম্বলটা উনি নদীতে ফেলে দিয়ে প্রতিজ্ঞা করলেন, যুগ যুগান্তর ধরে যে তপস্যা করেছি, সাধনা করেছি, মানুষকে জাগাবো বলে, আর একটা কম্বল কিনা আমাকে আরাম দিয়ে ভজন কেড়ে নিচ্ছে, আজ থেকে যত প্রতিকূলতা আসুক, শীত আসুক, কম্বল আমি আর গায়ে। এরাই পারে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, রিপু সংযত করতে পারে, এদের দ্বারা ভজন সম্ভব, এদের দ্বারা ভজন সম্ভব। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই তো মন শুদ্ধি না হলে যতই বাইরে যা কিছু করি না কেন, ঢাক ঢোল যতই পিটাই, লাফালাফি যাই করি, বক্তব্যের পর বক্তব্য, শব্দ গুছিয়ে যতই মানুষকে মোহিত করি, হবে না। মনশুদ্ধি না হলে হবে না।
যদি হয় মনশুদ্ধি তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা। তোমার ব্যথা সেদিনই যাবে যেদিন তোমার চিত্ত শুদ্ধ হবে, ওই শুদ্ধ হৃদয়ে ভগবত প্রেম সঞ্চারিত হবে, সেই দিনই তো তুমি হৃদয়ের ব্যথা দূর হবে তোমার। এত ব্যথা কেন, এত যন্ত্রণা কেন? শ্রী গুরু পেয়েছি, হরিনাম পেয়েছি, বিগ্রহ পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, ব্রজধাম দর্শন হয়েছে, সব হয়েছে, মনের ব্যথা যাচ্ছে না কেন? কারণ মনশুদ্ধি হয়নি, ওখানে প্রেম ভক্তির আবেশ আসেনি, তো ব্যথা কি করে দূরে যাবে? এই জন্য সংযত হতে হবে। চারটে বাধা আমরা শুনছি, কিন্তু অনুভূতিতে যেন আছে আমাদের অলসতা, এটাই প্রথম বাধা। দ্বিতীয় হলো আমাদের জ্ঞান বিদ্যা সব আছে, কিন্তু সৎ কাজে লাগালাম না, নিজের উদ্ধারের কাজে না লাগিয়ে ভোগ বিলাস কপটতার কাজে লাগালাম। আর তৃতীয় হলো ইন্দ্রগুলো সংযত হলো না, রিপু ইন্দ্র সংযত হলো না। কি বলবো আপনাদের, যদি এই চরিত্রটা ছোটবেলায় না পড়তাম, তাহলে রাধা মাধবীর অপ্রাকৃত প্রেম, শিব পার্বতী রাম সীতার অপ্রাকৃত প্রেম অনুভব করতে পারতাম না। সেটা হলো দক্ষিণেশ্বর পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা। কি বলবো আপনাদের, দক্ষিণেশ্বরের এক ঘরে বহু বছর ঠাকুর আর মা ছিলেন, মা শারদা পরমহংস তুলতিলক, ঠাকুর রামকৃষ্ণ। একদিন পূর্ণিমার রাত, চারিদিকে ফাগুনের বাতাস বইছে, একটা অপ্রাকৃত, তখন তো প্রাকৃতিক এত বিপর্যয় ঘটেনি, প্রকৃতি শান্ত সমাহিত, প্রকৃতির স্বরূপে বিদ্যমান। সেই পূর্ণিমা ফাল্গুনী আর পূর্ণিমার কিরণ জ্যোৎস্না প্লাবিত হচ্ছে, মৃদমন্দ দক্ষিণা পবন বইছে, মহানগরীর বুক চিরে কলকাতার ভাগীরথী গঙ্গার শীতল পবিত্র হাওয়া আসছে। ঠাকুর জানলা খুলে দিলেন, জানলা ভেদ করে চন্দ্রের চন্দ্রিমাটা সেই পূর্ণ যৌবনাবতী মা শারদার মুখে এসে পড়েছে, যেন এক চাঁদ আর এক চাঁদের মুখে এসে শোভা দিচ্ছে। ঠাকুর রামকৃষ্ণদেব ওই ছোট্ট খাটিয়ায় বসে বসে নিজেকে বলছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, মনে মনে বলছেন, কিরে ভাবের ঘরে চুরি নেই তো, তোর ভাবের ঘরে চুরি নেই তো? ওই দেখ রমণী শরীর, নারী শরীর, ওই শরীরের জন্য এই রমণীর মোহে যুগ যুগান্তর জন্ম মৃত্যু চক্রে অভিশাপে ঘুরে বেড়াচ্ছে। তোর ভেতরটা এই কামকামিনীর জন্য লালায়িত নয় না? ভাবের ঘরে তোর চুরি নেই তো? নিজেকে পরীক্ষা করছে। নিজেকে পরীক্ষা করতে করতে ঠাকুর কি করলেন জানেন? ঠাকুর খাট থেকে উঠলেন, মা শারদা পূর্ণ যৌবনাবতী চন্দ্র কিরণে উদ্ভাসিত সেই দেবী মূর্তির মুখের দিকে এগিয়ে গেলেন। এখানে কেউ তোর বাধা দেওয়ার নেই, ও তোর সহধর্মিণী, যা তোর মনে ভোগ থাকলে নিজের ঘরে, ভাবের ঘরে চুরি করিস না, যা ওই তো সেই রমণী শরীর, যার জন্য কোটি কোটি জীব ঈশ্বর প্রাপ্ত না হয়ে জন্ম মৃত্যু চক্রে ঘুরে মরছে। যা, ঠাকুর গিয়ে মায়ের মুখে মুখ দিতে যাবে। কি বলবো আপনাদের, কিছুটা দূরে যে মায়ের মুখে মুখ দিতে যাবেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ে গেলেন। যখন মূর্ছিত হয়ে গেলেন, মা উঠে দেখছেন ঠাকুর পড়ে রয়েছেন, মুখ দিয়ে গেজা বেরোচ্ছে এবং একটা শব্দ শুধু উচ্চারণ হচ্ছে, মা মা আর মা। একটা শব্দ ঠাকুরের মুখ দিয়ে সারা রাত বেরোলে চেতনা ফেরেনি। ভোরবেলা বাতাস করতে করতে জল দিতে দিতে বলছে, কি হয়েছিল ঠাকুর তোমার? শারদাকে বললেন, শারদে কি হয়েছিল আজ নিশিতে বলবো। তুমি আজকে লাল পেড়ে সাদা করে শাড়ি পরে আর শীতিতে রক্তিম সিঁদুর অঙ্কিত করে পায়ে আলতা দিয়ে অলকা তিলকা ভালে তুমি আসবে তো আমার ঘরে? এদিকে ঠাকুর আলপনা আঁকলেন, একটা বড় বেদি তৈরি করলেন। মথুর বাবুকে বললেন, মথুর একটু ষোড়শ উপচার এনে দিতে পারিস? কেন? ঠাকুর বললো, মায়ের পূজা আজ আমি নিজে করব। বাজার থেকে মথুর বাবু ষোড়শ পূজার উপচার আনলেন। শারদা দেবী রাতের প্রথম প্রহরে প্রবেশ করলেন, তাকে বেদিতে বসিয়ে, আলপনার উপরে বেদিতে বসিয়ে ঠাকুর পূজা শুরু করলেন। নিজের বিবাহিত রমণীকে বিশ্ব মাতৃত্ব জ্ঞানে, জগৎ জননী জ্ঞানে সারা রাত পূজা করলেন।
তার চরণে মাতৃজ্ঞানে পুষ্পাঞ্জলি দিলেন এবং ভোরের আলো ফোটার আগে ঠাকুর সাষ্টাঙ্গে চরণে পড়ে বললেন, হে মা তো, হে দেবী, হে দেবী, শক্তি সঞ্চার করো। আজ থেকে তুমি বিশ্ব জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হলে। পৃথিবীর ইতিহাসে কোন ধর্মগ্রন্থে এ জাতীয় ইতিহাস নেই যে নিজের স্ত্রীকে জগৎ জননী মাতৃজ্ঞানে সারা রাত পূজা করে তাকে অধিষ্ঠান করতে পারে। এই কথা জানার পরে মনে হয়েছিল, আর যদি রামকৃষ্ণ সারদা দেবীর এই চরিত্র না জানতাম, তবে শিব পার্বতী, রাম সীতা, আমাদের রাধা রানী, রাধা কৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমকে আমরা বুঝতে পারতাম না। এখনো সম্ভব। এটা বেশি দিন আগের কথা নয়, 200 বছর পৃথিবীর ইতিহাসে এমন কোনো বেশি দিন নয়। সম্ভব, সম্ভব। শাস্ত্রে কি বলেছিল জানেন? বিবাহের পরে 15-20 বছর পরে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন স্ত্রীকে ভোগের দৃষ্টিতে দেখতে নেই, সাধিকার দৃষ্টিতে দেখলে তবে বাকি জীবনটা সাধনে কাটানো যায়। এসব কথাগুলো এখন বলবার ঠিক পরিবেশ নাই। আমরা বড় অসংযত, আমাদের ইন্দ্রিয় সংযত নয়। এই জন্য মহাপ্রভু বলছেন, এই দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবেই না। আর কত বলতে পারে? কত জন্ম ভোগ করেছি বলুন তো। শুকর কুকুরে কেউ তো বাধা দেয়নি ভোগে। বাঘ, সিংহ, হিংস্র জীব জন্তু ভোগ তো করেছি। মনুষ্য জীবনটা তো ভোগের নয় গো, এটা ত্যাগের, এটা সংযমের, এটা সত্যের, এটা ব্রহ্মচর্যের, এটা মুক্তির, এটা অত্যান্তিক কল্যাণের এই জন্ম। এই জন্ম অত্যন্ত সুকঠিন পেয়েছি, কিন্তু হারানো উচিত নয়। আর এই কর্মফল যে আমরা সঞ্চয় করছি, এই যে ভগবত বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, অজ্ঞানতায় মোহগ্রস্ত হয়ে যে কর্ম করছি, এই কর্ম কিন্তু ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। আগামী জন্মে স্বামী হারা হব, অল্প বয়সে পুত্র মারা যাবে, নিজের ভাই মারা যাবে, অনাথ হয়ে যাব, অভাব দুর্ভিক্ষে পড়বো। কেন জানেন? এগুলির জন্য ঈশ্বর একদমই দায়ী না, আমার পূর্ব জন্মের কর্মফলই এর জন্য দায়ী। কিন্তু কি হতবুদ্ধি আমাদের! আমার আপন কর্মদোষে সন্তান হারা হচ্ছি, সন্তান বিয়োগ হচ্ছে, বিধবা হচ্ছি, ভাই হারা হচ্ছি, অনাথ হচ্ছি, রোগগ্রস্ত হচ্ছি, কিন্তু তখন দোষ দেই ভগবানের। উদ্ধারের চেষ্টা করলাম না, সৎকর্ম করলাম না, ভজন করলাম না, কিন্তু যখন প্রতিক্রিয়াগুলো আসছে কর্মফলের, তখন বলছি, ভগবান তুমি সন্তান কেড়ে নিলে, তুমি স্বামী কেড়ে নিলে, তুমি চোখে দেখো না। নিজের কর্মের দোষটা চাপাচ্ছি ভগবানের উপর। কতটা দুর্বুদ্ধি আমাদের! আরে ভগবানের জন্য দায়ী না, তোমার কর্মফলই দায়ী। এই জন্য কর্মটা অন্তত শুরু করতে হয়। কর্ম ভালো না হলে এই সৎ পথে, সুকৃতির পথে আসবে না। আর কিছু যদি ইতিপূর্বে হয়ে থাকে এই পর্যন্ত, থামো, এবার প্রতিজ্ঞা করো, এবার অনন্য ভক্তির পথে এসো। গোবিন্দ তোমার অনন্ত জন্মের পাপের দিকে দেখবেন না, তোমার বর্তমান ভজন দেখে তোমাকে কৃপা করবে। তুমি অতি দুরাচারী হলেও যদি প্রতিজ্ঞা করো আর পাপ করবে না, এক্ষুনি ভগবান তোমাকে গ্রহণ করবে। যদি ভজনে অনন্য নিষ্ঠ হও, অতীতের পাপ ভগবান তোমায় দেখবে না। আমরা পাপ করি, আবার মাঝে মাঝে থেমে যাই, দুঃখ, জরা, ব্যাধি, অপমানে, কলঙ্কে আবার শুরু করে দেই, আবার শুরু করে দেই। এই জন্য বলছেন জিতেন্দ্রিয়। আর সবশেষে কি বলছেন না, এই যে জিতেন্দ্রিয়, এই যে সুমন্দ, আমাদের সুমন্দ বুদ্ধি, এবং শেষে কি বলছেন? শেষে বলছেন উপদ্রব। আমাদের জীবনটা উপদ্রব বেশি, উপদ্রবটা আমাদের জীবনে অনেক বেশি। উপদ্রব করতে করতেই তো জীবনে গেল, নিয়ন্ত্রিত হলাম না, শান্ত হলাম না। আমাদের নিয়ন্ত্রণও কই? নিয়ন্ত্রণ নাই। এই জন্য উপদ্রবটা কি জানেন? কিছু মনে করবেন না, যদি ব্যথা পান আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপদ্রবটা হলো এই, ভগবান ভক্তির বিরুদ্ধে যা যা আচরণ, তাই হলো উপদ্রব। ভগবান ভক্তির বিরুদ্ধে যা যা বিরুদ্ধ আচরণ, তাকে বলে উপদ্রব। সেটাই তো করছি আমরা,
সেটাই শুরু করে দিয়েছে। এই জন্য ভগবত ভক্তি যা রূপ বিঘ্ন হয়, অন্তরায় হয়, এমন উপদ্রব করা উচিত নয়। এই জন্য জীবনটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। উপদ্রব তো করেই চলেছি আমরা। হ্যাঁ, আমি বক্তা, আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি এই যজ্ঞের উদ্যোক্তা, আমি এই কমিটির সভাপতি, এই করেই তো গেল। অহং, অভিমান আর উপদ্রব করেই গেল। সব থেকে বড় উপদ্রব কি জানেন? সাধু মুখে হরিকথা শ্রবণ দীর্ঘদিন করেও সেটা নিজের চরিত্রে প্রতিফলন না ঘটানো, এটাই হলো সব থেকে বড় উপদ্রব। এত শুনছি, এত জানছি, কিন্তু চরিত্রগত হচ্ছে না। পৃথিবীতে এটাই ভক্তির, ভগবানকে পাওয়ার না পাওয়ার সব থেকে বড় দায়ী এটাই। আচ্ছা, সাধু কথা শুনে, সাধু মহিমা শ্রবণ করেও আমরা পাচ্ছি না কেন, নিতে পাচ্ছি না কেন? সেটা একমাত্রই ওই না, সাধু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা বড় অভাব দেখা দিয়েছে। শুধু ভক্তগণ, এই চারটি আমাদের জীবনে অতি অনায়াসলভ্য, বিশেষ কলিযুগে ভগবত প্রাপ্তির অন্তরায়, বাধা। যদি এর একটি উপদেশও, এই ভাগবতামৃতের একটি উপদেশ আমার জীবনে আমি চরিত্রগত করতে পারি, অন্তত সাধু মহিমাকে, সাধুর বাক্যকে যদি সুদৃঢ় বিশ্বাস এনে আনতে পারি, একটা চরিত্রগত করতে পারি, সেখান থেকেই শুরু হবে ভক্তির ক্রমবিকাশ। অন্তরায় আসবে না। কথাগুলি শুষ্ক, তবু বলতে হচ্ছে। এই অন্তরায়গুলো বাদ দিয়ে আমাদের কি করতে হবে? অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যসূত্র তৎপর ভবে। সেই সাধুমুখে গোবিন্দের লীলা কথা শ্রবণের জন্য তৎপর হও। এই প্রচন্ড তাপদাহের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনারা যে হরিকথা শোনার জন্য চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে আছেন, এতে বোঝা যায় প্রকৃত অর্থে আপনারা হরিকথায় তৎপর। তৎপর মানে সমস্ত ইন্দ্রিয়গুলিকে যদি গোবিন্দ ভক্ত সঙ্গ হরিকথা প্রসঙ্গের জন্য উন্মুখ করা যায়, একেই বলে তৎপরতা। ইন্দ্রগুলি যদি বহির্মুখ থেকে অন্তর্মুখী করা যায়, ইন্দ্রগুলিকে যদি, সমস্ত ইন্দ্রগুলি যদি ভগবত অভিমুখী করা যায়, এর নাম হলো তৎপর। যসূত্রা তৎপর ভবে, হরিকথা শোনার জন্য তৎপর হও। নিজেকে জাগিয়ে রাখো হরিকথা সাধু সঙ্গে শ্রবণের জন্য। তাহলে ভগবানের অনুগ্রহ আসবে, ভগবানের কৃপা আসবে। ভগবানের অনুগ্রহ কৃপা তার লীলা শ্রবণের মধ্যেই আসবে। আসুন আমরা সামান্য একটু লীলা শ্রবণ করি। ভীষণ তাপদাহে আপনাদের প্রতি অত্যাচার করা আমার উচিত হবে না। আসুন ভগবানের সামান্য একটু ব্রজ লীলা, বাৎসল্য লীলা দিয়েই শুরু করি। তারপরে আমরা মাধুর্য লীলা একটু স্পর্শ করে ভাগবত বিশ্রাম রাখবো। মাধুর্য লীলা শ্রবণ করতে গেলে আমাদের ব্রজে পৌঁছাতে হবে। ব্রজের যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটি রসের সাথে, ভাবনার সাথে আমাদের একটু যুক্ত করতে হবে। ব্রজ ভজনে যদি যুক্ত না হতে পারি, মহাপ্রভুর বিশেষ অবদান থেকে আমরা বড় বঞ্চিত হয়ে যাব। দেখবেন আজকাল মাইকে বা প্রচার যন্ত্রে, বিজ্ঞাপনে বেশ মাঝে মাঝে বলে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কি আনন্দ সংবাদ? 40 টাকায় সিট পাওয়া যাচ্ছে, টক টাইম আবার ফ্রি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শ্রীপুরে 7 দিন ব্যাপী যাত্রার নাইট, এগুলো আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ঢাকা আবাহনী মহাবাগানের প্লেয়ার সমৃদ্ধ ক্লাবের ফুটবল খেলা, আনন্দ সংবাদ। কিন্তু আনন্দ সংবাদটা যে কি মহাপ্রভু দিয়ে গেছেন। মহাপ্রভু বললেন, যে প্রেম, যে আনন্দ, যে লীলা জীবের ভাগ্যে 4000 বছর ধরে হয়নি, যেটা ব্রহ্মারও অসাধ্য, আমি সেই আনন্দ সংবাদ তোমাদের দিতে এলাম। তোমরা শ্রীগুরু চরণাশ্রয় করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে বৃন্দাবনের পথে যাও, ব্রজের পথে যাও। এই আনন্দের সংবাদ মহাপ্রভু দিয়েছেন। যাও একবার বৃন্দাবনের পথে ওঠো, ব্রজের পথে ওঠো। এই ব্রজের পথ দেখুন,
বঙ্কিম সাহিত্যে, শরৎ সাহিত্যে কাশী পর্যন্ত আমাদের বলা ছিল, গয়া এবং কাশী। মহাপ্রভু বললেন গয়া কাশী যখন যেতে পেরেছো, গয়া কাশী থেকে আরেকটু এগিয়ে যাও, সামনে আছে বৃন্দাবন। গয়া কাশীতে কি হবে? মুক্তি হবে বটে, কিন্তু ব্রজে গেলে প্রেম হবে। কোথায় মুক্তি আর কোথায় প্রেম? যাও ব্রজের পথে যাও। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় করে বললেন ব্রজের পথে যাও, ওখানেই প্রেম, ওখানেই সত্য কথা, ওখানেই সেই ব্রহ্মার আরাধ্য, ব্রহ্মার বাঞ্ছনীয় সেই ব্রজ প্রেম তুমি পাবে। ওই ব্রজের পথে তো চললাম না, এই যেন ব্রজ লীলা, ব্রজ ধাম আশ্রয়, ব্রজ কথা, ব্রজ রসিকজনের সঙ্গ, এটি করতে হবে। আমরা একটা কথা বলি, সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। যে যে ভাবের সাধু, যে যে ভাবের প্রবচনকারী, তার সঙ্গ করলে তার ভাব আপনার ভিতরে যাবে। তাই যারা একটু ব্রজরসিক, যারা ব্রজরসে ডুবে আছে, এদের সঙ্গ করলে আপনার ভিতরে ব্রজরস স্ফুরিত হবেই হবে, ওই ভাব সংক্রামিত হবে। ব্রজে চলুন, ব্রজে চলুন, ব্রজই আমাদের লক্ষ্য। মহাপ্রভু এই পথটা চিনিয়ে দিয়েছেন, ব্রজে এক রাত্রি বাস করলেই প্রেম হয়। কি হয়? এক রাত্রি বাস করলে প্রেম হয়। গুরু মহারাজ বললেন কি আর করবে, ব্রজে যদি শুয়ে থাকো সারাদিন, শুয়ে থাকলেই দণ্ডবত হয়ে যাবে, শুয়ে থাকলেই ভজন হবে। আর ব্রজে যদি একটু ধুলি মাখো, বাতাসটা মাখো, তার মধ্যে দিয়েই রাধা প্রেম, ব্রজ প্রেম তোমার ভেতরে প্রবেশ করবে। ওখানে বাতাসটা বড় অনুরাগে, ওইখানে চারিদিকের শব্দটা বড় অনুরাগে। আচ্ছা, আমরা বলি নাম যজ্ঞ, 16 নাম 32 কীর্তন হচ্ছে নাম যজ্ঞ। অনেকেই বলে বৃন্দাবনে নাম যজ্ঞ তো দেখি না। কিন্তু আপনি যদি রাধা কুণ্ডে আধা ঘন্টা দাঁড়ান, আর রাধা কুণ্ডে যদি 2000 মানুষ থাকে, তো ওই 2000 মানুষই নাম জপ করছে। 2000 মানুষ একসাথে নাম জপ করলে কতটা নাম হচ্ছে ওখানে বাতাসে? সেটা 16 প্রহার যজ্ঞেও হয় না। ওই রাধা কুণ্ডে যদি আধা ঘন্টা দাঁড়ান, ওই যে সবাই নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব হরিনাম জপ করছে, ওইটা বাতাসে। এই জন্য রাধা কুণ্ডে যারা যায় তাদের আক্রান্ত করে দেয় না, এসে বলে আর কিছু ভালো লাগছে না। ওখানে গেলেই স্বাভাবিক ভজন হয়, কারণ ওই বাতাসটা তৈরি হয়ে আছে অনুরাগ দিয়ে। ব্রজের বাতাস অনুরাগে ভরা। তো চলুন যশোদা অঙ্গনে। সেই যশোদা বাৎসল্য প্রেমাবতী মা, গোবিন্দের বয়স তখন 3.5 বছর। এই 3.5 বছরে সে বড় উদ্যম হয়ে উঠেছে। আর এমন করে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে গোবিন্দ, যেটা অবাক হতে হয়। কেমন জানেন? বিকাল বেলা এসে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। যশোমতী মা, প্রেমময়ী বাৎসল্যবতী মা বলছেন, গোপাল, মানুষ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, তো তোর কি এমন পরিশ্রম করেছিস যে তোর ক্ষুধা পেয়েছে? বলে, মা, তুমি তো আমার ভালোটা কখনো দেখো না। আমি যে সারাদিন পরিশ্রম করলাম সে দৃষ্টি তোমার যায়নি। আচ্ছা গোপাল, কি পরিশ্রম করলি? বলে, এতগুলো ধেনুবৎস আমি গোষ্ঠে নিয়ে যাই, যাতে ফসল ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে। কত সতর্ক দৃষ্টি। একটা কম পড়লে তো তোমাকে জবাব দিতে হয়, বলো তো এটা কম কষ্ট? আর কি করিস গোপাল যে তোর বারবার ক্ষুধা লাগে? বলে, জানো মা, বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখি কোথায় কোন সাধু সন্ত মহারাজ আছে। বলে, কি করিস? বলে, তাদের কাছে গিয়ে হাত জোর করে বলি, কি সাধু বাবা, হে মহাত্মা, আজকে আমাদের বাড়িতে 56 ব্যঞ্জন হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, মা যশোদা আপনাদের নিমন্ত্রণ দিয়েছে। সর্বনাশ, মা যশোদা নিমন্ত্রণ দিয়েছে? বলো, মা, এইভাবে অন্তত 200 সাধুকে নিমন্ত্রণ করতে হয় আমার প্রতিদিন। বলে, ওরে বেটা, এই জন্য আমার গৃহে দুপুর হতে না হতে 1-200 বৈষ্ণব এসে হাজির হয়। আমি জিজ্ঞাসা করি, আপনাদের কে বললো এখানে? সে বললো, কানাই তো নিমন্ত্রণ করে আসলো আমাদের। মা বলছে, তুই যে প্রতিদিন সাধু নিমন্ত্রণ করে বাড়ি পাঠাস, তোর একবার বোধ নাই, চেতনা নাই যে আমি এখানে প্রস্তুতি নেব কি করে? যশোদা তো নবলক্ষ ধেনু, দাস দাসী আছে, বৈষ্ণবকে কি ফিরাই মা যশোদা?
তার কাছে কি গোপাল আসতো, স্বয়ং ভগবান আসতো? যদি বৈষ্ণব অনুরাগী না হতো, সাধু সেবা না করতো? তো কি করেছে মা যশোদা বলল, ও তাহলে এই নিমন্ত্রণ করতে করতে বড় কষ্ট হয়, তাই খোদা লাগলো। হ্যাঁ দেখ গোপাল, এভাবে সবাইকে নিমন্ত্রণ করলে আমি কি করবো? বলো মা, বাবা তো রাজা, ব্রজের রাজা, নবলক্ষ ধেনু, অক্তবিত্তের তো অভাব নেই মা। সাধু সেবা না করলে তো ভগবান সন্তুষ্ট হবে না, খুশি হবে না মা। আমি তো মঙ্গলের জন্যই এটা করছি। এই এই তার উদ্যম। এই এই ছোট যার 3.5 বছর বয়সে ওইভাবে সাধু নিমন্ত্রণ করে। একদিন সকালে ডেকেছে, দেখুন কি তার আনন্দময় লীলা বিগ্রহের এই আনন্দ তরঙ্গ। এক একটি তরঙ্গে যদি আপনারা ডুবে যান এই লীলাতে, তবে আর ছাড়তে ইচ্ছা করবে না, মনে যেন বর্ষির মতো এঁটে যাবে। গোপ বালকগণকে ডেকেছে, সকালে ডেকেছে, ডেকে বলতে এই দেখ কাপড় এনেছি, মাথায় কাপড় বাঁধ। কেন কাপড় বাঁধবো? বলে আজকে যজ্ঞ করতে হবে, পুরোহিতরা সব অগ্নিহোত্র যজ্ঞ করে, যজ্ঞ করতে হবে। কি করেছে জানেন? মাটি খুঁড়েছে, যজ্ঞ বেদি তৈরি করে না, হোম করতে গেলে কি একটা বেদি তৈরি করে, মাটি খুঁড়ে ওই 11 জন সখা চারিদিকে বসেছে, আর কিছু পাতা জোগাড় করে ওকে ধরিয়ে দিয়েছে। বললে দেখ, আমি যা মন্ত্র বলবো, এক একটা মন্ত্র যেন ভুল না হয়, এই মন্ত্র বলবার অগ্নিতে এই পাতা দিবি, আমরা আজকে যজ্ঞ করব। তো গোপাল, কানা এই যজ্ঞের ফল কি? বিশ্ব শান্তির জন্য তো ঋষিরা অগ্নিহোত্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ করে, তোর এই যজ্ঞে? বলে কানে কানে শোন, এই যজ্ঞে যদি ঠিক ঠিক আহুতি দিতে পারিস, তাহলে তো সুন্দর গুণবতী বউ পাওয়া যাবে, বিয়ে তাড়াতাড়ি হবে। সর্বনাশ! শ্রীরাম সুদাম ধ্বংসকা মংসুকা, এসবটা কৃষ্ণের সখাদের নাম। ধ্বংসকা মংসুকা তংসুকা, ওরা তখন বেড়ে গেছে। বলে আরে বিয়ে হবে কানাই, আর সুন্দরী বউ পাবো? বলে হ্যাঁ রে। বলে তাড়াতাড়ি মন্ত্র বল, তাড়াতাড়ি মন্ত্র বল। গোবিন্দের মন্ত্র কি জানেন? ওই যে আমরা যেমন ডং ঢং ভং সহা এরকম করছে, আর ওরাও পাতা দিচ্ছে। পাতা দিতে বলছে শোন, মন্ত্র বলার সাথে সাথে আহুতি দিবি। বলে যদি দেরি হয়, দিতে যদি একটু বিলম্ব হয়, তাহলে খোড়া বউ পাবি, কালো বউ পাবি, কানা বউ পাবি। তখন সবাই তৎপর হয়ে গেছে। আচ্ছা, যজ্ঞ করতে করতে মধুমঙ্গল তো ব্রাহ্মণ পুত্র, ওর মাথায় বুদ্ধি বহু। বলে কানাই, আর এই যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা না দিলে যজ্ঞ পূর্ণ হয় না। বলে ঠিকই তো বলেছিস, যজ্ঞ করলে তো সেই সেবা দিতে। চল। মাজায় কাপড় বেঁধে ব্রাহ্মণ পল্লীতে গেছে। ব্রাহ্মণগণ, হে মহাত্মাগণ, আজ আমাদের গৃহে আপনাদের 56 ভোগের নিমন্ত্রণ। এই ব্রাহ্মণ পাড়ার কারোর বাদ দেয়নি, সব বাড়িতে গিয়ে। আচ্ছা, কানাইকে সামনে দেখলে কেউ নিমন্ত্রণ গ্রহণ না করে পারে? এই কানাই ঠিক বলছে তো? বলে হ্যাঁ, আমাদের বাড়িতে যজ্ঞ হচ্ছে, বৈষ্ণব সেবা হবে, ব্রাহ্মণ সেবা, 56 ব্যঞ্জন মা যশোদার পক্ষ থেকে আমি আপনাদের নিমন্ত্রণ করে গেলাম। ব্রাহ্মণরা কি বলছে জানেন? এক ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণই সকালে আর রান্না করার দরকার নেই, কেউ কেউ পেটে সাবান দিয়েও রাখছে, সাবান দিয়ে নাকি ক্ষুধা হয়। রাখছে কেন জানেন? ভাববেন না ওদের লোভ। ওদের লোভ হলো যশোদা মায়ের হাতে যেদিন ওরা প্রসাদ পায়, সেদিন ওদের আনন্দ ধরে না। মা যশোদার পরিপাক অন্ন ওরা পেয়ে পরম আনন্দ পায়। বলছেন আজ আর গিন্নি তোমাকে হেসেলে যেতে হবে না, তোমাকে আগুন জ্বালাতে হবে না, আজকে আমরা পাবো, আর যশোদা যা দেয় তা তোমাদেরও প্রসাদ হয়ে যাবে। কেউ তো খাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ সকালে রান্নাঘরে যেতে নিষেধ করেছে। এই তো স্নানটা করে বারবার সূর্যের দিকে তাকাচ্ছে, তখন তো ঘড়ি নেই, কখন দুপুর হবে। এই যখন ব্রাহ্মণগণ গিয়ে উপস্থিত হয়েছেন, যশোদা থেকে একসাথে সব ব্রাহ্মণগণ উপস্থিত। বাবা, আপনারা কৃপা করে আমার এখানে পদধূলি দিয়েছেন। বলে তার মানে? আচ্ছা, আপনাকে নিমন্ত্রণ করে দুপুরে বাড়ি ডেকে যদি বলা কি জন্য এসেছেন আপনারা, এটা যদি বলা হয় কত অপমান। বলে মা, তার মানে? বলে আপনারা এসেছেন কৃপা করে, বসুন, কিন্তু কেন এসেছেন? বলে তার মানে মা, তোমার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আর এই যজ্ঞে তুমি 56 ব্যঞ্জন দ্বারা ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতের সেবা দেব। বলে আপনাদের এটা বললো কি? বলে কানাই গিয়েই তো ঘরে ঘরে নিমন্ত্রণ করে আসলো। সর্বনাশ, এখন কি উপায়? উনি দাস দাসীদের বললে রান্না ছাড়া। বলে বাবা, একটু অপেক্ষা করুন,
আচ্ছা, যোগ্য হচ্ছে এই কথাটা বিশ্বাস করলেন কানাইয়ের মুখে? বলে মা, কানাই যদি কিছু বলে তো বিশ্বাস না করে পারা যায়? তাহলে আচ্ছা, যোগ্য যদি নন্দালয়ে হতো, পুরোহিত কারা থাকতেন? বলে আমরাই তো মা। তো বলে আপনারাই আসলেন না, এদিকে যোগ্য হলো, এই কথা বিশ্বাস করে নিলেন? বলে তার মানে বলেন আমি যে যোগ্য করছে তাকে আনছি, একটু দাঁড়া। ঘরের পেছনে গিয়ে দেখে অং ঢং ভং সহা, এই তখনও চলছে। কৃষ্ণ আগুন জেলে ওই যজ্ঞে সব পাতা দিচ্ছে। কৃষ্ণের কান ধরে বলছেন, এই তুই নিমন্ত্রণ করেছিস ব্রাহ্মণদের, বাড়ি যজ্ঞ হচ্ছে বলে 56 ব্যঞ্জন। কান ধরে আর কি বলবে, ভয় ভিতরে বলে মা ওটা তো বলেছিলাম। বলে যজ্ঞ কোথায়? বলে এই তো যজ্ঞ। এই যজ্ঞের উদ্দেশ্যে বলা হলো তাড়াতাড়ি বিয়ে হবে, ভালো গুণবতী বউ পাওয়া যাবে। বলে চল আগে ব্রাহ্মণদের কাছে চল, কেন নিমন্ত্রণ করেছিস? মা যেতে যেতে বলছে, মা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে, এই যজ্ঞ যেমন মিথ্যা মিথ্যা, তেমন ওদের খাওয়াও মিথ্যা মিথ্যা দেবো। তার মানে বলে সবাইকে বসিয়ে দাও, আমরা যেন ছেলেবেলায় যে লতা পাতা সিদ্ধ করে দিতাম, যজ্ঞ যখন মিথ্যা, খাওয়াও মিথ্যা। বলে বেটা, নিমন্ত্রণ করে বাড়ি ডেকে এনে ওদের হাত জোড় করে ফল মূল দধি ছানা যা ছিল, বলে বাবা 56 ব্যঞ্জন আগামীকাল দেবো, ক্ষমা করে দাও আমার লালাকে। ওর দিকে কেউ কুদৃষ্টি দিয়েছে, ও না ভুল করে বসেছে। এই হলো তার লীলা। সকালবেলা যশোদার কোলে প্রভাতে বসে আছে গোপাল, হঠাৎ করে দৌড়ে গিয়ে দেখছে এটা গাভীমা না, এরকম শুয়ে শুয়ে শিং নাচছে। আর যেই শিং নাচছে, ও কি করেছে কি শিং ধরেছে। আচ্ছা, শিং ধরার পরে গাভী যদি শুয়ে থাকে, আচ্ছা বাবা ধরেছিস ধর। হ্যাঁ, গোপাল গিয়ে 3.5 বছর বয়স, ওই যে নান্নে বালক, ওইটা ধরে শিং ধরেছিস ধর, কিন্তু বারবার নাড়াচ্ছে। বলরামকে ডেকে বলছে, দাদা তুই এই শিং ধর, আমি এই শিং ধরে। আচ্ছা, গাভীকে শিং ধরে যদি এভাবে নাড়ায়, কতক্ষণ গাভী মার ভালো লাগে? ও আর সহ্য না করতে পেরে উঠে দাঁড়িয়েছে। যেই উঠে দাঁড়িয়েছে, দুইজন শিং দিয়ে ঝুলে পড়েছে। যেই ঝুলে পড়েছে, গাভীকে বলছে, না ভালো লাগছে, তুই একটু দোল দে। গাভী হচ্ছে ভালো লাগানো দেখছি, গোবরের গর্ত যেখানে ছিল, গাভী মা গিয়ে পড়েছে, ওদেরও দিয়েছে ফেলে। মা মা দেখে যাও, দেখে যাও, গাভীগুলো আমাদের গোবরে ফেলেছে। একটু আগে কি সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিল, পীতবরণ ময়ূর পুচ্ছ, গায়ে কত সুগন্ধি, সবকিছুই করে দিয়েছে পরিপাটি। গোপালকে এসে বলছে, মাগলি তো গোবর, বারবার আমি তোকে আর এই শৃঙ্গার করতে পারবো না। হ্যাঁ, কেন এদের পিছনে লাগিস? আচ্ছা, কখনো কখনো রাস্তায় গিয়ে ছোট ছোট শুকরের বাচ্চা ধরে ঠোঁট উঁচু করে, ছোটদের উঁচু করে ওর কাছে গিয়ে দেখে ওর দাঁত গুলো কি সুন্দর। তখন গোপালের 2টো দাঁত কেবল উঠেছে। মা, ওদের দাঁত এত সুন্দর, আমার 2টো কেন? আমার 2টো কেন মা? আমার দাঁত ওদের মতো কবে উঠবে? মা বলে বসেছে একদিন, কিরে শুকরের প্রতি তোর এত প্রীতি কেন? মনে মনে বলছেন, ওই রূপ ধরেই তো একবার এসেছিলাম মা, ওদের প্রতি তোর প্রীতি থাকবে। এমনি করেই আনন্দের তরঙ্গ বইয়ে দেয়। এইসব লীলাগুলো যাদের একটু রুচি আছে, শ্রদ্ধা আছে ব্রজের প্রতি, তাদের কোনো আনন্দ দেওয়ারই কথা। এইভাবেই তরঙ্গে, এক একটি তরঙ্গে ভাসিয়ে দিচ্ছে। যদি শ্রবণ করলে এরকম আনন্দ হয়, যারা হরিনাম জপ করতে করতে ওই ব্রজে গিয়ে লীলাগুলো সাক্ষাৎ দেখে, অন্তর্মনা হয়, তাদের আনন্দ কি আর ধরে গো? আনন্দ ভগবান ছাড়া কে দেবে আপনাকে? এই সংসারে অনেক কিছু পেয়েছেন, সম্মান পেয়েছেন, টাকা পেয়েছেন, বাড়ি গাড়ি পেয়েছেন, কিছু মানুষের সম্মানও পেয়েছেন, কিন্তু আনন্দ পেতে গেলে ভগবান লীলার মধ্যেই ডুব দিতে হবে। আর কোথাও আনন্দ নাই। আনন্দের তরঙ্গ হয়েছে। সেই আনন্দ হলো একদিনের ঘটনা। একদিনের ঘটনা, এক ব্রজ গোপী এসে বলছে, যশোদে মা, আমার কিছু গোময় গোবর লাগবে। এটাকে আর অনুমতি দিতে হয়? নবলক্ষ ধেনুর গোময় আছে, নিয়ে যা, নিয়ে যা, ওটা পবিত্র কাজে লাগবে। গোপাল পেছন থেকে আঁচল ধরে বলছে, মা গোবর দেওয়া যাবে না। কেন যাবে না গোপাল? বলে মা, গো মানে ইন্দ্রিয়, আর বর মানে আশীর্বাদ। ওই গোবর যদি নিয়ে যায়, সব আশীর্বাদ ওর সাথে চলে যাবে, গোবর দেওয়া যাবে না। বাবা কত ভাষাবিদ, গোবর দিয়ে বলে থাম তুই, এত গোবর কি করবে, ওদের পবিত্র কাজে লাগবে। গোবর যখন ঝুড়িতে থাল থাল করে তুলছে, গোপাল গিয়ে করেছে কি, ঝুড়ি উল্টে ফেলে দিয়েছে। বললাম না গোবর হবে না? বলে যশোদা বলেছে তুই বাধা দেবে আর কি, তুই তো আমারই করে গোবিন্দের সাথে।
বলে আমি বাধা দেওয়ার কে? মানে গোবর আমি বলছি হবে না, তবে হতে পারে একটা শর্ত আছে, এক তাল গোবর আর এক মুঠো মাখন, এই শর্তে যদি রাজি থাকো তাহলে দিতে রাজি আছে। মাখনের লোক তো যায় না। গোপী তখন বলছে ঠিক আছে, তো তুই তো লেখাপড়া জানিস না, তুই তো গুনতে জানিস না, তো আমি কয় তাল গোবর নেবো, এটা গুনবি কি করে? বোকা পেয়েছে আমায়, খুব বোকা পেয়েছে। যে কতাল গোবর তুলবে ওই গোবর থেকে একটা একটা বিন্দু আমার সমস্ত কপালে দিয়ে রাখবে, আমি গুনে গুনে সেই কতাল গোবরের বিনিময়ে আমি সেই মুষ্টি মাখন নেব। ব্রজগোপিকা সুযোগ পেয়ে গেলে এক এক তাল তোলে আর একটা করে গোবরের বিন্দু দেয়। স্বয়ং ভগবান শিশুরূপে এসে গোবরের টিকা পড়ছে। বলুন তো ব্রজ কি জিনিস, প্রেম কি জিনিস, অখণ্ড পরতত্ত্ব সীমা স্বয়ং ভগবান আজ শিশুর রূপ ধরে গোপীদের সাথে কি পরমানন্দের খেলা খেলছে। এই লীলা যারা শ্রবণ করলো না, হৃদয়ের অনুভূতি যাদের আসলো না, স্মরণ এলো না, তারা আনন্দ কোথায় পাবে বলতে পারে না। আনন্দ নিকেতন ব্রজ বৃন্দাবন, আনন্দের তরঙ্গ বইছে সেখানে, প্রেমের তরঙ্গ বইছে, স্পর্শ করলো না হৃদয়। তো যখন এইভাবে নিতে 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 ও বহু নিচ্ছে আর গোবরের বিন্দু দিতে দিতে আর জায়গা নেই, তখন আবার তুলছে, তখন বলছে গোপাল এবার তো আর বিন্দু দেওয়ার জায়গা নেই, গুনবি কি করে? বলে তাহলে এখানেই নিয়ে আসে। বলে আমার দরকার, আমি তো, তুমি এবার জায়গা দাও। যেই গোপীমা বলেছে আর বিন্দু দেওয়ার জায়গা নেই, সেই আবার গোপাল গিয়ে ঝুড়ি আবার ফেলে দেয়। আর গুনে গুনে বলছেন আমি গুনে গুনেই কিন্তু মাখন তোমাদের কাছে নেবই। এক গোপী ছিল, তার মনে এই ধারণা ছিল গোবিন্দকে একদিন আমি হাতে নাতে ধরবো, আর ধরে তাকে মা যশোদাকে দেখাবো যে আমরা যে নালিশ গুলো নিয়ে যাই মা এটা সত্য। সেই গোপী কি করে, এটা ফুৎকার লীলা, এটা এই লীলাটার নাম হলো দুগ্ধ ফুৎকার লীলা। তো গোবিন্দ কি করেছেন, সেদিন বেছে বেছে বুদ্ধিমানদের নিয়েছেন। একটু কঠিন জায়গায়, বুদ্ধির জায়গায় চুরি করতে গেলে একটু বুদ্ধিমান সকা তো দরকার, যাদের বুদ্ধি কমতে দেখে গেছে। 4-5 জন নিয়ে ঘরে প্রবেশ করেছে, গিয়েই দেখছে পুরানো দিনের একটা ঘন্টা বাঁধা শিকলের সাথে দধি ভাণ্ড টানিয়ে রেখেছে। বলুন তো কেন? কেন ওই ভাণ্ড নিতে গেলে ওই শিকলে টান পড়বে, ঢং ঢং করে ঘন্টা বাজবে, এই পরিসরে আর পালাবার পথ পাবে না। ব্রজগোপী শিকারীর মতো পাশে শব্দ হলেই গিয়ে ধরে ফেলবে। গোপালকে দেখে তখন বুদ্ধিমান মধুমঙ্গল বলছে ওই দেখ, ওই দেখ আজকে ধরা পড়বার সমস্ত ফাঁদ পাতা আছে, শিকলে যেই উঠবি রে সেই ঘন্টা ঢং ঢং করে বাজবে। বললো তোরা কাঁধ দিত, কাঁধের উপরে কাঁধ, কাঁধের উপরে কাঁধ, এই ময়ের মতো করে উঠে ঘন্টার কাছে মুখ নিয়ে গোবিন্দ বলছে তোমার পরিচয় কি? শিশু কৃষ্ণ ঘন্টাকে বলছে তোমার পরিচয় কি, কে তুমি? বলে প্রভু আমি তো আপনার দাস, এই জগতে অনুপরমাণু সব আপনার দাস। যদি বলেন গল্প শোনাচ্ছ কেন, ঘন্টা কি কথা বলে? গোবিন্দ যদি কারো কাছে জিজ্ঞাসা করে তো ক্লিয়ারও কথা বলবে। সচ্চিদানন্দ ভগবান সে যদি চায় তার সেই দিব্য কৃপা শক্তিতে, তখন মাটি কথা বলবে, অলংকার কথা বলবে, কৃষ্ণের যা যা ইঙ্গিত সেটা চিন্ময় হয়ে যায়। শুধু ভক্তগণ, ঘন্টা বলছে প্রভু আমি আপনার দাস। বলে দাসের কর্তব্য কি? বলে প্রভুর আজ্ঞা পালন করা। তাহলে যতক্ষণ ননি চুরি করবো বাজতে তুমি পারবে না। বলে প্রভু আপনার আজ্ঞা যত আজ্ঞা, আপনার আজ্ঞা পালন না করে পারি? এই যেই কি করেছে, সেই দধি ভাণ্ড যেই না ওই ঢেলে দিচ্ছে, দধি ভাণ্ড যেই ঢেলে দিচ্ছে, এই ঢেলে দিতে দিতে কি হচ্ছে জানেন? দুটো কাজ হচ্ছে। এক, ঢেলে দিলে গালের সাথে সাথে অঙ্গ দিয়ে বেয়ে পড়ছে, একসাথে অভিষেক হচ্ছে, একসাথে সেবাও হচ্ছে। আর ওই কৃষ্ণের অধরামৃত বেয়ে বেয়ে আর ক্ষীর ছানা ননিগুলো যখন পড়ছে, সকালে বলছে কানায় আজকে আরো মধুর লাগছে, কারণ তোর অঙ্গ স্পর্শ করে আসছে, তো এটা অভিষেকের চরণামৃত মনে হচ্ছে। ওরা যেই আনন্দে মগ্ন হয়ে গেছে খেতে গিয়ে, আর বলবো কি, ঘন্টা ঢং ঢং করে বেজে উঠেছে। এই যেই বেজে উঠেছে ঘন্টা, কৃষ্ণ বললে কি হলো? তুমি তো কথা দিলে আমি আমার দাস, তুমি আমার আদেশ পালন করবে। বলে প্রভু
লোভ সামলাতে পারলাম না, ঘন্টা বলছে লোভ সামলাতে পারলাম না। আচ্ছা প্রভু বলো তো, ভগবানের ভোগ মন্দিরে হওয়ার সময় ঘন্টা বাজে কিনা? হ্যাঁ, ঘন্টা না বাজলে তো ভোগ নিবেদন হয় না। বলে সে তো মন্দিরে বিগ্রহকে, মূর্তিকে ভোগ লাগানোর জন্য ঘন্টা লাগায়, আর স্বয়ং বিগ্রহরূপী ভগবান যদি সেবা নাই, তাই এই সময় বাজবো না তো আর কখন বাজবো? এই সময় তো যদি না বাজি তার কখন বাজবো? ঘন্টা কি সংকেত দিল জানেন? ভগবানের লীলা আছে, ভগবানের ধাম আছে, ভগবানের নাম আছে, এই সময় যদি ভজন না করো, বেজে না ওঠো, আর বাজবে কবে গো? মৃত্যুর পরে তো আর বলতে পারবে না, এই জন্মই বলবার জন্ম পেয়েছো, এবার বেজে ওঠো। ঘন্টা সংকেত দিল ভগবানের লীলাতে, খেলাতে, আনন্দে মেতে ওঠো, বেজে ওঠো। গোবিন্দ দেখছেন ওর কাজ তো করেছে, বলছেন এই সময় যদি না বাজে আর বাজবো কি? গোবিন্দ মুখে দুধ পরে নিয়ে বলছে দৌড়া, আর আমি যা করি তাই কর। গোপীমা ঠিক ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আর ধরবই। যেই গোপীমা সামনে এসেছে, আরো কজন পিছনে ছিল, অনেকগুলো তো। কৃষ্ণ করেছে কি, সেই মুখের মধ্যে দুধ ভরে নিয়েছে, আর ওদেরও বলেছে সেই দুধ চোখে করে যেই ঝেড়ে দিয়েছে। আচ্ছা, চোখে যদি কেউ দুধ দেয়, এই দেখতে গিয়ে বকুলের তল দিয়ে পালিয়েছে। ওরাও যার যার দেখছে তার মুখে ফুৎকার দুধ দিয়ে দৌড়াচ্ছে। এই হলো আনন্দময় সচ্চিদানন্দের লীলা। এই লীলাগুলি বারবার শ্রবণ করতে হবে। একদিন নন্দ বাবা, আচ্ছা নন্দ বাবা কার পূজা করতো জানা আছে আপনাদের? নন্দ বাবা না, ইন্দ্র জাগত বছরে একদিন তার গৃহে কুলদেবতা হলো শালগ্রাম শিলা। আচ্ছা, সেই শিলাতে অভিষেক করছে। কি করছে নন্দ বাবা? অভিষেক। একটু ধ্যান দিন। অভিষেক করছে। সেই অভিষেকে কি করছে? দুগ্ধ, ঘৃত, শর্করা। আচ্ছা, আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তো? একটা কথা বলবো, এই চিনিটা দেন না, পঞ্চামৃতে তো চিনি দিতে হয়, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা। চিনিটা একটু বেটে নিয়ে ফিনিশ করবেন। গোবিন্দের অঙ্গটা না মনে করতে হয় খুব কোমল, ফুলের থেকেও কোমল। এই ফুলের থেকে কোমল অঙ্গ, চিনির শক্ত দানাটা যেন না লাগে। চিনিটা বেটে মিহি, এই অনুভূতিই তো ভজন, যে এটা তার গায়ে লাগবে। তো নন্দ বাবা মধু ঢালছে, ঘৃত ঢালছে, দধি ঢালছে। গোবিন্দ পেছন থেকে কি করছে জানেন? ও জিহ্বা বের করে না ঠোঁট চাচ্ছে। ও তো মিষ্টির প্রতি প্রচন্ড লোভ, দইয়ের প্রতি প্রচন্ড লোভ। নন্দ বাবা তো অভিষেক করেই চলেছে। ও ব্যাটা করেছে কি, ওই লোভে আর পিছনে বসে থাকতে পারছে না। ও গিয়ে নন্দ বাবার কোলে বসে। নন্দ বাবা তো চোখ বন্ধ করে মন্ত্র ওং সহস্র শীর্ষ পুরুষা সহস্র সাক্ষ্য সভমিং সর্বতত্ত্বাতিষ্ঠ দশাঙ্গুলাম, এই বৈদিক মন্ত্র, অভিষেক মন্ত্র বলছে শালগ্রাম শিলার। গোবিন্দের চোখ বড় বড় হয়ে গেছে, দইগুলো পড়ছে, ননিগুলো পড়ছে, দুধগুলো পড়ছে। কি করেছে জানেন? নন্দ বাবা তো চোখ বন্ধ করে স্তুতি করছে, ও আর কি করবে, সেই শালগ্রাম শিলাই মুখের মধ্যে পুরিয়ে দিয়েছে। যাই ওর গায়ে যা লেগে আছে। নন্দ বাবা মন্ত্রের পরে সামনে দেখে শালগ্রাম শিলা। আরে আরে সে বিগ্রহ, যশোমতি, যশোমতি, আরে দেখে যাও, দেখে যাও। সারা ঘর খুঁজছে, আরে কোথায় গেল, কে নিয়ে গেল, কে বা নিয়ে যাবে এই ঘরের মধ্যে এসে। গোপালের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখটা একটু ফুলো। গোপাল, শালগ্রাম শিলা তুই তো ছিলি, কেউ নিয়ে গেছে? মুখের মধ্যেই তো শালগ্রাম। কিরে হু হু কেন, কথা বলছিস না কেন, কোথায় গেল? যশোদা বুঝতে পেরেছে, আরে ওর তো দধি মাখনের বড় লোভ, এই চুরি করে গিয়ে গার টিপে ধরেছে। যেই টিপে ধরেছে শালগ্রাম শিলা তো আইতে পড়ে গেছে। হ্যাঁ গোপাল, আরে বাবা কি করব, তোমার ওই ননি দেখে, ক্ষীর দেখে, মাখন দেখে বড় লোভ হয়েছিল, এই জন্য গালে ভরে দিয়েছিলাম। এক ভগবান ভক্তিতে আর এক ভগবানকে গিলতে চাইছে। ব্রজলীলার কি মহিমা! এক ভগবান আর এক ভগবানকে গিলতে চাইছে। এসব লীলা শ্রবণ করে তৃষ্ণা কি মেটে গো? তৃষ্ণা মিটে যায় না। এই জন্য ভগবানের লীলাকে যসূত্র তৎপর ভাবে, এই লীলাগুলো তৎপরতার সহিত শ্রবণ করো। শ্রবণ করতে 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 এই লীলার প্রতি ভাবনা জাগবে, লোভ জাগবে। আমারও যদি এমন হতো, আমারও যদি এমন হতো। এই জন্য এই লীলার প্রতি লোভ জাগান, এই লীলার প্রতি আকুতি জাগান। একবার যদি লোভ জেগে যায়, তবে আপনি কোন অবস্থানে আছেন, কি অবস্থানে আছেন দেখবে না। শুনুন সেই বিস্ময়কর ঘটনা। এটি বলেই পাঠ আজকের মতো বিশ্রাম। কিছু মনে নেবেন না।
মথুরাতে রাধা মাধবের মন্দিরে একটা মুসলিম বালক যেতেন, 13 বছর বয়স। এই বালকটার পূর্ব কি সংস্কার আমরা জানি না, কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে আরতির সময় অপলক নয়নে তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকতে 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 তার চোখ সজল হয়ে উঠত, বিন্দু বিন্দু অশ্রু ফলিত হতো। 2 দিন 4 দিন দেখতে দেখতে মন্দিরে আরতিতে সে আসবেই, মন্দিরে আরতিতে সে আসবে। আমি পূর্বে বলেছি 10,000 গাবি দান করলে যে পুণ্য না হয়, ভগবানের আরতির সময় যদি কেউ নয়ন মেলে ভগবানের আরতি নির্মন্থনের সময় বদনটা দর্শন করে, তাহলে সেই 10,000 গাবি দানের পুণ্য সেই সময় হয়। এই জন্য আরতির আগে মন্দিরে ঘণ্টাধ্বনি করে কেন জানেন? শঙ্কর এসো, এসো কৃপা যদি পেতে চাও, সেই অরিন্দম সুন্দর রসরাজ মহারাজ ভগবানের দিব্য দর্শন যদি করতে চাও, এসো আরতির সময় ভগবানের বিশেষ ভাব বিকাশ ঘটে, প্রকাশ ঘটে তার চিন্ময়তা। এই জন্য আরতি দর্শন করতে হয়। ও দেখতো আর ঝরঝর করে কাঁদতো। একদিন আরেকজন মুসলিম দেখে ফেললো এই মুসলিম কিশোর প্রতিদিন রাধারানীর মন্দিরে আরতি দেখে আর চোখে জল ফেলে। বাবা মার কানে কথাটা গেল, কি করলো জানেন? ঘরে দৌড় দিয়ে 2 দিন ধরে অন্ন না দিয়ে তাকে পেটালো, মারতে মারতে রক্তাক্ত হয়ে যায়। এই ঘরে জন্মেছিস, এই ধর্মে জন্মেছিস, কেন ওদের মন্দিরে গিয়ে দেখিস? মূর্তি দেখা আমাদের নিয়ম নাই, কেন দেখিস তুই? একটাই কথা, কে যেন আমাকে টেনে নিয়ে ওখানে নিয়ে যায়, কে যেন আকর্ষণ করে আমাকে নিয়ে যায়। এইভাবে অনেক মারলো, কিন্তু বেঁধে ধরে মেরে আর অন্তরে অনুরাগকে বাধা দেওয়া যায় গো? আবার যায়, আবার দেখে, আবার কাঁদে। কতবার যে মার খেয়েছে, কতবার লাঞ্ছনা সহ্য করেছে। না পেরে একদিন রাধারানীর পাশে ললিতা সখীর দিকে তাকিয়ে বলছে, তুমি পারো না, তুমি পারো না। এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দেবে না, তোমার কাছে আসতে দেবে না। আমি যেই জাতির হই, যেই হই, তোমার চরণে আমাকে নাও হে রাধে। আমার এখানে থাকলে ওরা তোমাকে দর্শন করতে দেবে না। এই আকুল হয়ে যখন ওইখানে ও পড়ে গেছে মসজিদ হয়ে, ওই মসজার মধ্যে দেখলো কি একজন দিব্য সখী যেন তাকে ধরে নিয়ে উড়িয়ে নিয়ে গেল। ইনি এলেন ললিতা সখী, রাধারানীর আদেশে। ইনি উড়িয়ে কোথায় নিয়ে গেছিলেন জানেন? পেশায়ের ছাড়ি বনে। আমার ভাগ্য হয়েছিল সেই বনে যাওয়ার। 200 বছরের কাঠ ওই বনে পড়ে আছে, কেউ হাত দেয় না। কেন দেয় না জানেন? ওই কাঠগুলো বাড়িতে যদি নিয়ে যান, সেদিন সর্প তার ঘরে উঠবে, দংশন করেছে অনেককেই। একজন সাধুকে দেখেছিলাম, ওখানে সবাই থাকতে পারে না। 2 জন আছেন, একজন ঝোপঝাড়ের মধ্যে, একজন জঙ্গলের মধ্যে। সে দিনের বেলাও সেখানে আমি টিকতে পারবো না, কিন্তু অন্তর মনে হয়ে ভজন করে চলেছে সেখানে। আর কি হয় জানেন? ওই যে কাটাও কে ভাত দেয় না, কিন্তু ভক্তরা যখন আসে, একটা পাতা আসে, সে পাতার কাটাগুলো একটা রেখা পথটা সরিয়ে দেয়, ওখানে কোনোদিন কাটা আর পাতা জমে না, ওই পথটা পরিষ্কার থাকবেই। আমি আপনাদের গল্প শোনাতে বসিনি এই রাত্রে, সচক্ষে দেখে এসেছি চিন্ময় ব্রজধামের এরকম মহিমা। ওখানে এক মহাত্মার দর্শন হয়েছিল। তিনি বলেছিলেন, এ বড় বিরল স্থান। এই পেশাইতে গিয়ে আছে জানেন? অশ্বত্থামা ওখানে বসে এখনো ভজন করছেন। অশ্বত্থামা 4 যুগে অমর। ওই পেশায়ের ঝাড়িতে এখন অশ্বত্থামা ভজন করছে। অনেকেই তার গুফাও দেখেছে। তো ওইখানে ভজন করতে করতে একদিন দেখলো বৃন্দাবনের একজন যে ওই ছেলেটা ওই জঙ্গলের মধ্যে ভাবাবেশে উদাস হয়ে হা রাধে বলে অশ্রু বর্ষণ করছে। এই জগতের দৃশ্য আর নাই, এই জগতের ভাব তার মধ্যে আর নাই। আমি বলি কি, একটু যদি রাধারানীর প্রতি, একটু যদি গোবিন্দের প্রতি ব্যাকুলতা আসে, এই জন্মে না হোক, কোন জন্মে হোক, আপনাকে টেনে নিয়ে করুণাময়ী ব্রজে নিয়ে যাবেন, প্রেম ভক্তি দিয়ে দেবেন। এটা অবশ্যই সম্ভব, কারণ তিনি করুণাময়ী, তিনি কৃপাময়ী। রাধারানীর অপার করুণা, অপার কৃপা তার। এই জন্য আসুন, আমাদের জীবনে একবার যেন ব্রজে দর্শন হয়, আমাদের চিত্তে যেন সাংসারিক ভাবনার সাথে সাথে এই লীলাগুলো স্মরণ হয়, এই লীলাগুলোর চিন্তন হয়। আপনারা অধিক রাত্র জেগে এই প্রচন্ড তাপদাহের মধ্যে যে সময়টুকু আপনারা দিলেন, এটার জন্য আমি অত্যন্ত
ধন্যাতি ধন্য হলো একজন পাঠকের জীবনে। এর থেকে বড় উপহার, এর থেকে প্রাপ্তি আর নাই। আপনাদের পরম মঙ্গল কামনা করি।